নতুন একটা জায়গায় গেছিলাম। তো সেখানে গিয়ে একটু অবাকই হয়েছি বলতে হয়। কারণ আমি তো গ্রামে থাকি। আমার গ্রামকে আমি মনে করি অনেক নিম্নমানের একটা গ্রাম। কারণ এখানের পরিবেশ, এখানের পরিস্থিতি, এখানের যে অবস্থা, তাতে আমাদের গ্রামটা অনেক নিচু, অনেক মানে অনুন্নত। কিন্তু সেই তুলনায় আমি এই যে যেখানে গিয়েছিলাম, এইখানের গ্রামটা আরো বেশি অনুন্নত। এটা কেন বলছি আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের একটা খেলা ছিল। তো আমি জীবনে কখনো এই গ্রামে বা এর আশেপাশে যাইনি। তো ভাবলাম চল নতুন জায়গা যেতে সমস্যা কি, সেখানে যাচ্ছি। তো দূরে দেখুন একটা বট গাছ, চার পাঁচটা হচ্ছে সুন্দর করে রাউন্ড করে পাকা করা, ওখানে বসা যায়। আর আঁকা বাঁকা পথ, গ্রামের যে পথ, মাঝখান দিয়ে আর কি রাস্তা, দুপাশে হচ্ছে গাছপালা। এই দৃশ্যটা সব জায়গায় একরকম আমাদের এই অঞ্চলে। তো এই যে যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে রাজপাট। হ্যাঁ, এখানে এসেছি আগে, এখান দিয়ে আমি অনেক জায়গায় গেছি। কিন্তু এখান থেকে এই যে যে ভিতরের দিকে যাচ্ছে, এইখানে কখনো যাইনি। আর রোডটা দেখেন ভাই, কি বলবো, একটু পরেই দেখাচ্ছি। সরু পথ, দুপাশে গাছ, বিল। বিল থাকলেও আমাদের তো ডোবা অঞ্চল, এখানে ডোবা অঞ্চল মনে হচ্ছে না, যদিও এখন শুকনার সময়, এখন আসলে বুঝতে পারছি না। কিন্তু এই যে দেখুন, সেই ইটের রোড। মানে আমাদের তো ওখানে পাকা হয়েছে, এখানে এখনো পাকা হয়নি। দেখুন ইট ঝাঁকতে ঝাঁকতে গাড়ি আমাদের পথ দিয়ে চলছে। আর দুপাশে দেখুন ধান গাছ, দেখছেন অবস্থাটা কি? তাহলে ভাবেন, ভ্যানে আমাদের ঝাঁকতে ঝাঁকতে কাম সারা হয়ে গেছে, যে এখনো এই যুগে এসেও ইটের রাস্তা রয়েছে। এবং এখানে অনেক মানুষ, অনেক মানুষ, মানে ভেবেছিলাম যে লোকজন কম হয়তোবা, কিন্তু না, পুরোটা গ্রাম। এরপর সামনে গিয়ে দেখলাম আবার পাকা। এরপরে যে মাঠে খেলা, সেই মাঠে চলে আসলাম। আসার পরে দূরে দেখলাম একটা স্কুল, এবং এক পাশে রয়েছে একটা সুন্দর মন্দির। এখন মন্দির দেখে ভাবলাম যে কি ব্যাপার, এখানে মন্দির কেন মাঠে? তাহলে বুঝলাম যে এখানে চারপাশটায় হিন্দু অঞ্চল, হিন্দু অধ্যুষিত অঞ্চল আর কি, হিন্দুরা বেশি। তো স্কুলটা একটু দেখতে গেলাম। আর গ্রামের স্কুলটা দেখুন ভাই, কি অবস্থা! এই যুগেও এই ধরনের স্কুল এখনো রয়েছে। এবং এক লোকের কাছে শুনলাম যে এই স্কুলটার বয়স নাকি অনেক বছর রয়েছে, অনেক মানে অনেক বছর। তারপরও সেই ভাঙাচোরা স্কুল, এটা আবার হাই স্কুল। পরিবেশটা দেখছেন, উপরে টিনে জং ধরে গেছে একেবারে, কি বলবো, খুবই খারাপ অবস্থা। এরপরে স্কুলটার পিছনে গেলাম, পিছনে তো পুরো ভয়ানক অবস্থা। দেখেন, একেবারে পুরনো বাথরুম রয়েছে, একটা শ্মশানের মতো অবস্থা। এরপর একটু সামনের দিকে এগোলাম যে কি অবস্থা। তো এই যে বাসুরিয়া উচ্চ বিদ্যালয়, জায়গাটার নাম হচ্ছে বাসুরিয়া। আমি জীবনে কখনো এখানে আসিনি, এই যেই প্রথমবার। আর এই পাশে যে প্রাইমারি স্কুলটা, এইটা নতুন হয়েছে, দেখতেই পাচ্ছেন একেবারে ডিজিটাল স্টাইল। অর্থাৎ এখন যে স্কুলগুলো হচ্ছে সেইভাবেই স্কুলটা তৈরি করে। এটা হচ্ছে অফিস রুম, স্যারদের যে অফিস, সেটা। আর সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে এই যে মাঠের একেবারে পাশে মন্দির। দেখুন কি সুন্দর একটা মন্দির, আর মন্দিরে দেখি বাচ্চাদের এক মহিলা পড়াচ্ছে। ওই দুপুর সময় গেছি, ওই সময় দেখি পড়াচ্ছে। তারপর আমরা খেলা শুরু হলো, তার অনেক পরে এই বাচ্চাদের ছুটি দিছে। এখানে হচ্ছে গুরুচাঁদ মন্দির, সম্ভবত ভিতরে গুরুচাঁদের মূর্তি দেখেছি, কিন্তু কোনো নাম টাম লেখা নেই। এরপরে কি আমাদের খেলা শুরু হলো, আমরা খেললাম, খেলাধুলা করে আমরা অনেক রান করলাম, জিতলাম। জেতার পরে আমরা বাড়িতে চলে আসলাম। এই হচ্ছে আজকের ঘোরাঘুরি। তো যাক, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। নতুন নতুন জায়গায় গেলে নতুন নতুন অভিজ্ঞতা হয়, এটা হচ্ছে কথা। ঠিক আছে, ভালো থাকেন সবাই।